বাড়িতে নতুন অতিথি আসলো, কিন্তু এই অতিথি দেখে সবাই চমকে উঠলো কেন? তো কে ছিল আজকের অতিথি সেটা একটু জেনে নেওয়া যাক। যে একটা হনুমানের সাথে হঠাৎই দেখা হয়ে গেছিল আমাদের বাড়ির সামনের রাস্তায়। আর ইরার বাবা কিন্তু বাড়ি থেকে একটা কলা নিয়ে গেছিল ওনাকে খেতে দেবে তাই। আর উনি আমাকেও বলছিল যে তুমি একটা কলা নিয়ে ওকে খেতে দাও, কিন্তু বাবা আমার আবার অত সাহস নেই, কারণ হনুমানের শক্তি সম্পর্কে আমার যা হোক একটু ধারণা আছে। আর ওনার হাতের চড় খেয়ে এই বয়সে কালা হয়ে বসে থাকার কোনো মানে হয় না, আমি যা মনে করি। একটু শখের জন্য যদি চড় টড় খেয়ে বসি তাহলে মানে আরেক রকম কাণ্ড হয়ে বসবে। তার চেয়ে ভালো আমি দূর থেকেই দেখি, এটাই আমার জন্য ভালো হবে। তো তাকে কলা টলা খাইয়ে বিদায় করে এসে কিন্তু এই বাড়িতে চলে আসলাম বাটাবাটি করতে। যদিও কেটে নিয়েছিলাম তার আগে, কিন্তু ভিডিওটা আমি কিভাবে আসলে ডিলিট করে ফেলছে নিজেও জানি না, বা হয়তোবা আমার ইরাও কোথায় চাপ দিয়েছে কি জানি। তো যাই হোক, সেই কাটার ভিডিওটা আমি আর অ্যাড করতে পারলাম না এর সাথে দুর্ভাগ্যবশত। তো আমি বাটাবাটি শেষে কিন্তু রান্না করতে চলে আসলাম। আর এই যে এখন বরবটের আলু ভেজে নিচ্ছি। লাল শাকটাও কিন্তু কেটে নিয়েছিলাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সেটা দেখাতে পারলাম না। যাই হোক, এটা বসিয়ে দিয়ে কিন্তু পুকুরে চলে গেছিলাম একটু দেখতে, কারণ ইরা যেহেতু ওর বাবার সাথে ছিল, ওর জামাইবাবুর দেওয়া এই শোলটাই কিন্তু ভাসটা ছিল পুকুরে। তো ভাবছিলাম যে একটা ভিডিও করে নেওয়া যাক, সেটার বাপ বেটির একটা সুন্দর দৃশ্য আর কি। তো ইরা কিন্তু মানে এসবে খুবই আনন্দ পায়, ওর খুবই ভালো লাগে যে পানিতে ভিজতে বরাবরই তো পছন্দই করে। তারপরে যাই হোক, আমি ওকে সবসময় পুকুরে আনি না, এটা একটা রিস্কের বিষয়। আর হয়তো বা আমরা যখন না থাকবো ও হয়তো একাই চলে আসবে। আর বাচ্চা যেহেতু, তখন কিন্তু খুব একটা সমস্যা হয়ে যাবে যখন পুকুরে আসলে কেউ থাকবে না। এই ভয়তে কিন্তু আমি ইরাকে কখনোই পুকুরে নিয়ে যাই না, মানে খুব বেশি আর কি। যাই হোক, ওর বাবা গেছিলো সেজন্য ও গেছিলো। তো যাই হোক, ওখান থেকে এসে দেখলাম যে তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এটা কিন্তু নামিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে আসলাম। ঘরের ভিতরে যে আনুষঙ্গিক কাজগুলো ছিল সেইগুলো গোছাইতে এক পাশ দিয়ে বেডটা এভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর অন্য পাশ দিয়ে বালিশগুলো গোছাই নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে এভাবে নিলে একটু সুবিধাই হবে। তার মধ্যে আমার ইরার চলে আসছে আবার থেকে, কারণ উনি এটা সবসময় কিন্তু জানে যে ওনার মায়ের কাজ করতে খুবই কষ্ট হয়, এজন্য উনি চলে আসে আর ওনার মাকে হেল্প করতে। যাই হোক, হেল্প তো দূরে যাক, ওনার যে হেল্প করে সেটাই গোছাইতে গোছাইতে আমার সারা দিনটাই পার হয়ে যায়। উনি এসে এই যে গটগট করে গোসলখানার খোলা ঢুকে গেছে। উনি একা একা গোসল করতে পারে, সব কিছু ছাড়তে পারে, শুধু কথাটা খুব ভালো একটু বলতে পারে না। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো আমি ঘরের ভেতরে সব গুছাই ঝাড়ু টাড়ু দিয়ে এখন কিন্তু চলে আসলাম মাঝামাঝি করতে। যেহেতু বৃষ্টি হচ্ছে এই 2-1 দিন ধরে, মানে খুব একটা ঝামেলার মধ্যে, মানে কোনো কাজে আসলে ভালোভাবে করা যাচ্ছে না আর কি। এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আমার তো বরাবরই বলছে যে বৃষ্টি আমার খুব একটা পছন্দ হয় না, কেন জানি মনে হয় যে রোদ হলে আমার মনটা খুবই ভালো লাগে, আমি সব কাজগুলো গোছাইতে পারি আর যা মনে করি সেটা একটানা করে নিতে পারি। এরকম সারাদিন টিপ টিপ বৃষ্টিরও কোনো কাজারই ঠাঁই পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।